আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজাম নাইম টেক জোনের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। একটি গুরুত্বপূর্ণ ভিডিও, ইউআইটি স্টুডিও আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এর মতো ওয়াইটি স্টুডিও কি জন্য ব্যবহার করা হয়, আজকের ভিডিওতে আমি সবকিছু বলবো। তো প্রথমে একজন ইউটিউবারের জন্য আপনি যদি সরাসরি শর্টকাট কোনো মোবাইলে যদি আপনার মোবাইল ভিডিওগুলো অ্যানালিটিক্স দেখতে চান, তাহলে ওয়াইটি স্টুডিও আপনার জন্য। এবং ইউটিউবের অফিসিয়ালি অ্যাপস এটি, তাই কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি অ্যান্ড্রয়েড হন তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি আইওএস ডিভাইস ইউজ করেন তাহলে অ্যাপ স্টোরে গিয়ে আপনাদের প্রথমে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন, যেমন ধরেন বিভিন্ন রকম আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, ট্যাগ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে সার্চ করব ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও সার্চ করার পর প্রথমে আমি দেখি কি আসে। তো দেখতে পাচ্ছেন প্রথম স্টেজেই কিন্তু ইউটিউব স্টুডিও চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা গুগল এলএলসি অফিসিয়ালি অ্যাপস। তো এখানে আপনার ইনস্টল বাটন অর্থাৎ ডাউনলোড বাটন যে কোনো একটা বাটন থাকতে পারে, আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার কাছে আছে সেহেতু আমি ওপেন ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ড্যাশ আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনারা নিজেদের জিমেল আইডি দিয়ে, যেটা অবশ্যই আপনাকে যে চ্যানেলটি রয়েছে, আপনার যে চ্যানেলটি জিমেল আইডি দিয়ে লগ ইন করা, সেই জিমেল আইডি দিয়ে কিন্তু আপনার ইউটিউব স্টুডিও লগ ইন করা থাকতে হবে। এরপর বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে ড্যাশবোর্ডের মধ্যে। তো ড্যাশবোর্ডের মধ্যে প্রথমে দেখবেন এখানে অ্যানালিটিক্স শর্টকাট, সব ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পাবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ঘন্টা 1.9, অর্থাৎ 1 ঘন্টা 90 মিনিট। যেহেতু আমারটা নতুন চ্যানেল সেই জন্য আমারটাই একটু ওয়াচ টাইম কম। আর ভিউজ দেখতে পাচ্ছেন 101, সাবস্ক্রাইবার 3, অর্থাৎ সব আপনি ভিডিওর এক সাথে দেখতে পাবেন। আর এখানে আপনি সাবস্ক্রাইবার দিতে পারবেন। আর এখানে যেটা জিরো লেখা আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে যদি কোনো নোটিফিকেশন আছে তা আপনি দেখতে পাবেন। এবং এখানে কোনায় আপনার সাইন ইন করার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্টের বিস্তারিত সবগুলো জানতে পারবেন, এবং এখান থেকে আপনি সরাসরি ইউটিউবে চলে যেতে পারবেন। তো এরপরে আমরা লেটেস্ট ভিডিও পারফরমেন্স, অর্থাৎ আপনার শেষ ভিডিও, আপনার লাস্ট যে ভিডিও আপলোড করেছিলেন সেটা পারফরমেন্স কত সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে সবগুলো দেখতে পাচ্ছেন, পারফরমেন্স, র্যাঙ্কিং বাই ভিডিও, ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম সবগুলো দেওয়া আছে। এরপরে আপনার সব ভিডিওগুলো এখানে শো করবে। আপনি ভিউ মোড়ে ক্লিক করলে এখানে আপনি আপনার ধারাবাহিকভাবে সব ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে যদি লাইভে ক্লিক করে আপনার যদি কোনো লাইভ থেকে থাকে তাহলে এটা আপনি এখানে দেখতে পাবেন। তো এরপরে এখানে দেখতে পাবেন একদম নিচে আসলে আপনি এখানে সব ভিডিওতে যতগুলো কমেন্ট করেছে আপনি সব কমেন্ট দেখতে পাবেন। তো বন্ধুরা এরপরে আপনারা কি করবেন, থ্রি ডটে ক্লিক করতে হবে আমাদেরকে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 5টা অপশন দেওয়া আছে, 5টা অপশনের মধ্যে আমরা ভিডিওসে চলে যাব। তো ভিডিওসে চলে যাওয়ার পর এখানে সব ভিডিও আপনার ধারাবাহিকভাবে দেখতে পাবেন। এর মধ্যে যে কোনো ভিডিও যদি আপনি অ্যানালিটিক দেখতে পান, যদি আপনি ধরেন এলইডি ব্যাকআপ লাইট, এই ভিডিওটার অ্যানালিটিক দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর এটার বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন, এটা কখন পাবলিশ হয়েছে, কত তারিখে, এবং এটা কি পাবলিক নাকি নন পাবলিক সেটাও দেখতে পাবেন। আর যদি অ্যানালিটিক দেখতে চান তাহলে এখানে ভিউ মোড়ে ক্লিক করতে হবে। ভিউ মোড়ে ক্লিক করার পর এই ভিডিওটার যতগুলো অ্যানালিটিক্স রয়েছে সবগুলো আপনার এখানে শো করবে। তো রিয়েল টাইম অর্থাৎ লাস্ট 48 ঘন্টা কত ভিউ এসেছে সেখানে এটা আপনাকে দেখিয়ে দেবে। আর ওয়াচ টাইম কত সেটা আপনাকে দেখিয়ে দেবে লাস্ট 28 দিন। আর এটাও কিন্তু লাস্ট 28 দিন সাবস্ক্রাইবার কত সেটাও দেখিয়ে দেবে, এবং ভিউজ লাস্ট 28 দিনে কত সেটাও দেখিয়ে দেবে। এবং অডিয়েন্স সিচুয়েশন অর্থাৎ প্রত্যেক এই ভিডিওটা আপনার কত মিনিট করে সবাই অ্যাভারেজ দেখেছে সেটা আপনি দেখতে পাবেন। এবং ট্রাফিক সোর্স টাইপ, এগুলো হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে ব্রাউজ ফিচার এবং চ্যানেল পেজ অ্যান্ড স্ক্রিন, এই সমস্ত এগুলো অন্যান্য ফিচার। এবং রিচ অর্থাৎ ইমপ্রেশন, অর্থাৎ লাস্ট 28 দিনে আপনার এই ভিডিওটা কত জনের মানুষের কাছে গিয়েছে সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে 525 জনের মধ্যে কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেছে সেটা, এটার পাওয়ার।
আর এখানেও আরেকবার ট্রাফিক সোর্স টাইপ দেওয়া আছে। আর টপ এক্সটার্নাল সোর্স অর্থাৎ কোন ভিডিও, এই ভিডিওটা আপনার কোথায় বেশি শেয়ার হয়েছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। আর সার্চ আইটেম এই সমস্ত আপনি দেখতে পাবেন। এরপর চলে যাবে এঙ্গেজমেন্টে অডিও রিটেনশন, এগুলো লাইক ডিসলাইক অর্থাৎ আপনার ভিডিওতে কতজন লাইক করেছে ডিসলাইক করেছে সেটা আপনি দেখতে পাবেন। আর অডিয়েন্সে গেলে জেন্ডার, এজ, টপ গ্রাফিক, সাবটাইটেল সবগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা এটা এরকম ভাবে সব ভিডিওগুলো দেখতে পাবেন। আর যদি সরাসরি সবগুলো একসাথে দেখতে চান, এরপরে যাবো প্লে লিস্টে গিয়ে আপনার যদি কোনো প্লে লিস্টে থাকে আপনি এখানে প্লে লিস্টটা দেখতে পাবেন। আর প্লে লিস্টটা যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি এটার এডিট করতে পারেন, নাম চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন এবং পাবলিক করতে পারবেন। তো এরপরে আপনাদেরকে এখানে নাম সেভ করে আপনাদের এরপরে যাব আমরা নিচে, দেখতে পাচ্ছেন প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে আপনি সেগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবেন। এরপর আমরা এখানে কোনাটাতে ক্লিক করব, ক্লিক করার পর আবার থ্রি ডটে ক্লিক করব এবং এরপর চলে যাব কমেন্টে। তো কমেন্ট সেকশনে যাওয়ার পর যতগুলো কমেন্ট পড়েছে আপনি সবগুলো এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে যতগুলো কমেন্ট পড়েছে আপনি সবগুলো দেখতে পাবেন। তো এরপরে অ্যানালিটিক্সে চলে যাব। তো অ্যানালিটিক্স এটিও খুব গুরুত্বপূর্ণ। এটিতে আপনি সব ভিডিওর একসাথে সব আপনার মোট চ্যানেলের সব ভিডিওর র্যাঙ্কিং দেখতে পাবেন। এখানে টপ ভিডিওর অর্থাৎ কোন ভিডিওটি বেশি র্যাঙ্ক করেছে লাস্ট 48 ঘন্টার মধ্যে, আর রিয়েল টাইম আর লাস্ট 48 ঘন্টার মধ্যে কত ভিউজ হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। এবং টপ ভিডিও যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন একদম নিচে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউ একটা গ্রাফ দেওয়া হয়েছে, এটা ভিউজ কত সব ভিডিও, আর এটা হচ্ছে ওয়াচ টাইম কত ঘন্টা, আর একটা সাবস্ক্রাইবার এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে। আর রিচ আমরা এরপর চলে যাব রিচে যাওয়ার পর এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 1.3K, অর্থাৎ 1.3K মানুষের কাছে, অর্থাৎ 1300 জনের মানুষের কাছে আমার ভিডিওটা গেছে। আর এটা ক্লিক করে দেখি একই জিনিস, অর্থাৎ 1300 জনের মধ্যে 5% মানুষ আমার ভিডিওটা ক্লিক করেছে। আর এটা ভিউজ, এটা ইউনিক ভিউয়ার্স, অর্থাৎ যে ভিডিওগুলো আপনার বেশি র্যাঙ্ক করেছে সেই ভিউয়ার্স, অর্থাৎ বেশি যারা দেখেছে সেই ভিউয়ার্সের আপনার একটা গ্রাফ দেওয়া হয়েছে। আর এখানে টপ ট্রাফিক সোর্স টাইপ অর্থাৎ ইউটিউব সার্চ, চ্যানেল, পেজেস, ব্রাউজ ফিচার, আদার ফিচার্স, এগুলো সবগুলো হচ্ছে ইউটিউবের নিজস্ব ফিচার, অর্থাৎ আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করার জন্য ইউটিউব এই জিনিসগুলো দিয়ে আপনার। তো এখানে দেখাচ্ছে আপনার ভিডিওগুলো ইউটিউব সার্চের মাধ্যমে কত পার্সেন্ট এসেছে সেটা। আর এখানে টপ এক্সটার্নাল সোর্স, এটা হচ্ছে আপনার ভিডিওগুলো কোন সাইটের মাধ্যমে বেশি শেয়ার হয়েছে সেটা। আর এটা টপ ইউটিউব সার্চ আইটেম, অর্থাৎ কোন ভিডিওটা বেশি সার্চ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবং টপ ভিডিও সাজেশন, অর্থাৎ কোন ভিডিওগুলোর নিচে আপনার অন্যান্য ভিডিওগুলো রিলেটেড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে টপ প্লেলিস্ট প্লেইং ইউর কন্টেন্ট, কোন প্লেলিস্টে বেশি একাধিক যদি প্লেলিস্ট থেকে থাকে কোন প্লেলিস্টটা বেশি ভিউজ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর চলে যাবে এঙ্গেজমেন্টে যাওয়ার পর এখানেও দেখতে পাবেন একই জিনিস। আর টপ প্লেলিস্ট, টপ কার্ট এগুলো দেখতে পাবেন, অডিয়েন্স, ইউনিক ভিউয়ার, জেন্ডার, এজ এগুলো আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা সরাসরি এবার চলে যাবো ড্যাশবোর্ডে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি অনেক কাজ একসাথে করে ফেলতে পারবেন, এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ, থাম্বনেল এগুলো অ্যাড করতে পারবেন। তো এই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো আপনার চাইলে দেখে আসতে পারেন। তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমি আর সামনে আগাবো না। তো বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন, যে কোনো ভিডিও আমি আমার চ্যানেলে ঘুরে আসতে পারবেন। এবং ফার্স্ট অফ অল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।